হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আমার বাজরিগার পাখিগুলোকে কিভাবে সবজি খেতে দিই। তো প্রথমে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার একটু কলমি শাক বোনা আছে। সেখান থেকে আমি কিছু কলমি শাক সংগ্রহ করব এবং সেই কলমি শাকগুলো সংগ্রহ করে সেগুলোকে কিভাবে প্রসেস করে পাখিগুলোকে খেতে দিতে হয়, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রথমেই আমাকে এই কলমি শাকগুলোকে ভালো যেগুলো মানে পাখিগুলো খেতে পছন্দ করবে সেই মানের কলমি শাকগুলোকে সংগ্রহ করতে হয় এবং সেই শাকগুলো সংগ্রহ করে দেখতে হবে যে আসলে সেগুলো আসলে কোনো পোকামাকড়ে অ্যাটাক করেছে কিনা। যদি সেগুলো পোকামাকড় অ্যাটাক করে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। তো ফার্স্ট অফ অল যেটা করব সেগুলো হচ্ছে সঠিক কলমি শাকগুলোকে বাছাই করব। বাছাই করে সেগুলো উঠিয়ে নিব। এরপর আম আরেকটা শাক সংগ্রহ করব সেটাকে আমরা সবাই চিনি। যেটাকে অনেকে গ্রামের ভাষায় লতিপল্লা বলে। আসলে এটা হচ্ছে লতিপল্লা গ্রাম্য ভাষায় নাম। আর যেটা অরিজিনাল নাম হচ্ছে তেলাকুচা। এটাও সংগ্রহ করলাম। আ আজকে এই ২ টাই দিব। তো এগুলো সংগ্রহ করার পরে প্রথমত ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে আ আ ২ টা খাঁচায় সমান করে আ পাখি অনুপাতে সেগুলাকে ভাগ করে দিতে হবে। ভালো করে ধুতে হবে মানে এখানে কোনো ময়লা বা আ মাটি বা যেটাকে বলি কাদা সেটা যেন একদম না লেগে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আ এগুলোকে আমি বাছাই করে নিচ্ছি কোন খাঁচাতে কতটুকু সবজিগুলো খাঁচাতে দেওয়ার আগে অবশ্যই প্যারেন্টসের জন্য কতটুকু লাগবে এবং বেবিদের জন্য কতটুকু লাগবে সে অনুপাতে আমি প্যারেন্টস খাঁচায় যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম এবং বেবিকে যে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। তো এখন এরা মানে আস্তে, আস্তে এরা সবগুলোই নিচে নামবে। নিচে নেমে আ এরা খাবে। আমি এখন সামনে আছি তাই একটু হয়তোবা ভয় পাচ্ছে। আ এই যে অলরেডি প্যারেন্টস গুলো খাওয়া শুরু করে দিয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। আ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড শেয়ার। অবশ্যই আমার পেজটাকে আপনারা দয়া করে ফলো করে দিবেন। বাই, টাটা।